সাধারণ শাড়িকে রূপ দিচ্ছেন অনন্য শিল্পকর্মে। তার হাতে আঁকা নকশার সূক্ষ্ম ছোঁয়ায় প্রতিটি শাড়ি হয়ে উঠছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। রঙের নিখুঁত ব্যবহার ও কারুকার্যের মেলবন্ধনে তিনি গড়ে তুলছেন এক স্বতন্ত্র শিল্পধারা, যা ইতিমধ্যেই মানুষের নজর কেড়েছে। নিজের উদ্যোগে শুরু করা এই হ্যান্ড পেইন্টেড শাড়ির কাজ আজ এক বিশেষ শিল্প ভুবনে পরিণত হয়েছে। প্রতিটি শাড়ির নকশায় ফুটে ওঠে লাবণীর কল্পনা, শ্রম ও শিল্প চেতনার পরিচয়। এই কাজের মাধ্যমে তিনি একদিকে যেমন আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন, তেমনি সমাজের অন্যান্য নারীদের কাছেও হয়ে উঠছেন অনুপ্রেরণার প্রতীক। এখন তো সবাই মানে শাড়ির উপর ভ্যারাইটিস চাইছে, আবার বাঙালিয়ানাকে ফিরিয়ে আনতে চাইছে। তো সেই জন্য আমি শাড়ির উপর আঁকা, তারপর শাড়ির উপর অ্যাপ্লিক বসানো, একটু গামছার কুচি দেওয়া, এগুলো শুরু করেছি। আমি নর্মাল অ্যাক্রিলিক কালারই ইউজ করি। পড়াশোনার পাশাপাশি 2023 সাল থেকে শুরু হওয়া লাবণীর এই উদ্যোগ ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেছে গোটা পুরুলিয়া জেলা জুড়ে। তার তৈরি শাড়িতে স্থান পায় বিভিন্ন লোকশিল্প, আধুনিক ডিজাইন এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড নকশা। মাস্টার্স ডিগ্রিধারী এই তরুণীর নিষ্ঠা, সূক্ষ্ম কারুকাজ এবং সুলভ মূল্য সব মিলিয়ে তার শাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। বর্তমানে লাবণী মাঝির তৈরি শাড়ি বিভিন্ন প্রদর্শনী ও সরকারি মেলায় বিক্রি হচ্ছে। এই কাজের মাধ্যমেই তিনি আর্থিক স্বনির্ভরতার পথ সুগম করছেন এবং অন্যদের কাছেও তুলে ধরছেন আত্মনির্ভরতার বার্তা। আমার স্বপ্ন রয়েছে, আমি একজন নৃত্যশিল্পী। আমি গুরুকুল স্কুল, ওখানে আমি ডান্স টিচার। ওটা তো আমি করি না, নৃত্যটা আমার প্রথম ভালোবাসা। তারপরে আমি এই হাতের কাজটাকেও আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আমার আরো হ্যান্ডমেড জুয়েলারি বানাতে চাই, আরো হাতের আরো অনেক কাজ করতে চাই। আর শুধু হ্যান্ডমেড জুয়েলারি বলতে না, মানে যদি আমি বলি ক্লে জুয়েলারি বা হাতে সেলাই করে জুয়েলারি, ওইগুলো শুধু নয়, আমি রেজিন ওয়ার্কও করি। আমি রেজিনের ফটো ফ্রেম বানাই, চাবির রিং। সব মিলিয়ে নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে লাবণী মাঝি শুধু স্বনির্ভরতার দৃষ্টান্তই স্থাপন করেননি, বরং পুরুলিয়ার হস্তশিল্পকে এক নতুন মাত্রায় তুলে ধরছেন। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।